বহালের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আসলে ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নিয়েছেন, সেটা আপনাদের লাইভে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমি অবস্থান করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ যে শিক্ষার্থীরা যারা আসলে 18 পরিপত্র বহাল চাই এবং নানা রকম স্লোগান দিয়ে তারা কিন্তু আসলে ঢাকা আরিচা মহাসড়ক যে পথ, এই পথ কিন্তু আসলে তারা অবরোধ করে রেখেছে এবং তাদের সাথে একাত্মতা ঘোষণা করে আসলে বিভিন্ন বয়সের লোকজনও কিন্তু আসলে সমবেত হয়েছেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, যেমনটা জানেন যে 2018 সালে কিন্তু আসলে কোটা বিরোধী আন্দোলন কিন্তু সারা দেশে জমে উঠেছিল। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি আসলে অনেকেই কিন্তু আসলে আন্দোলনের একাত্মতা ঘোষণা করে রাস্তায় নেমেছিল, রাজপথে নেমেছিল। সেই কোটা কিন্তু আবার হাইকোর্ট কিন্তু আবার নতুন করে পুনর্বহাল করে, যার ফলে কিন্তু আসলে 18 যে পরিপত্র, সেই পরিপত্র কিন্তু আবার পুনরায় বহাল করার দাবিতে সাধারণ শিক্ষার্থী কিন্তু আবারও রাজপথে নেমেছে এবং তারা কিন্তু 4 জুলাই পর্যন্ত আলটিমেটাম দিয়েছে, অর্থাৎ আগামীকাল পর্যন্ত আলটিমেটাম দিয়েছে। তারা যদি সেই পরিপত্র বহাল না রাখে তাহলে কিন্তু আসলে তারা নতুন করে আন্দোলনে নামবেন। জানার চেষ্টা করব সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে তারা আসলে তাদের কেন আন্দোলনে নেমেছে এবং তাদের আসলে মোটিভ কি। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্দোলন কিন্তু জমে উঠেছে। জানার চেষ্টা করবেন সাধারণ শিক্ষার্থীর কাছে আসলে কি নিয়ে আন্দোলনে নেমেছেন। জি, কেন নেমেছেন আন্দোলনে? আমাদের দাবি, আমরা কোটা প্রথা আমরা বাতিল চাই, এটাই আমাদের দাবি। আমরা সেই জন্য আমরা সকল সাধারণ স্টুডেন্টের পক্ষ থেকে আমরা আন্দোলনে নেমেছি, কারণ এই কোটা প্রথার জন্য আমাদের দেশ মেধাশূন্য হবে। আমরা কোনোভাবেই চাই না আমাদের দেশ মেধাশূন্য হোক। আপনারা আসলে আন্দোলন কেমন হচ্ছে, আপনাদের আসলে চাওয়া পাওয়াটা কি? আমাদের চাওয়া পাওয়া হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করার পক্ষে ছিল, এই দেশের সকল মানুষ যাতে সমান অধিকার পায়, কোনো বৈষম্য যেন না থাকে। কিন্তু আজকে বাংলাদেশে যেভাবে বৈষম্য শুরু করেছে, মুক্তিযুদ্ধের এক পক্ষকে যেভাবে সুবিধা দিতে শুরু করেছে, এটা আসলে কখনোই কাম্য না। আর মুক্তিযুদ্ধে সব মানুষই যুদ্ধ করেছে, কিন্তু তাই বলে যে সবাইকে এভাবে আগায় নিতে হবে আর বাকি মানুষ ধসে যাবে বা অন্য ধরনের হয়ে যাবে, এটা কোনো আমরা কখনোই কাম্য না। সো আমরা চাই যে বাংলাদেশে সবাই বৈষম্যহীন জীবনযাপন করুক এবং সবার উন্নতি স্বাধীন হোক এবং দেশ অনেক উচ্চতর শিখরে উঠুক, আমরা এটা চাই। এই জন্য আমরা আজকে কোটা আন্দোলনের পক্ষে এখানে আসছি। আপনারা আসলে কত সময় পর্যন্ত এখানে অবস্থান করবেন? আজকে আমরা হয়তো সন্ধ্যা পর্যন্ত এখানে অবস্থান করবো, আর কালকে যেহেতু রায় আছে তারপরে আবার হয়তো সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে আমাদের কোটা আন্দোলনের ব্যাপার নিয়ে। দর্শক, একজন শিক্ষার্থী জানানোর চেষ্টা করছিলেন তারা আসলে আন্দোলনে তারা আসলে পরবর্তীতে করবেন এবং তারা কেন নেমেছেন। আমরা চেষ্টা করব অন্যান্য শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য। এই আন্দোলনে আপনারা কেন নেমেছেন? আমরা চাই বৈষম্যহীন বাংলা গড়ুক, আমরা চাকরিতে ঢুকবো, আমরা কোনো রকম বৈষম্য চাই না। আমরা চাই মেধাবীরা মুক্তি পাক, মেধার জয় হোক। কোটা প্রথার মাধ্যমে এই সামান্য গুটি কয়েকজন মানুষ আমাদের সাথে বৈষম্য না করুক। বৈষম্যের জন্য, এই বৈষম্যকে নিপাত যাওয়ার জন্য মূলত আমরা 71-এ স্বাধীনতা যুদ্ধ হয়েছে, 72-এ আন্দোলন হয়েছে এবং আমরা চাই না এখন আবার নতুন করে বৈষম্য সৃষ্টি হোক। আমরা চাই বৈষম্যের নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। ধন্যবাদ। দর্শক, যেমনটা জানাচ্ছিলেন সাধারণ শিক্ষার্থীরা তারা আসলে কিন্তু এই বৈষম্য বাতিলের দাবিতে তারা নতুন করে আন্দোলনে নেমেছে। যেমনটা আপনারা জানেন যে হাইকোর্ট 2018 সালের যেই কোটা বিরোধী আন্দোলন ছিল, সেই আন্দোলন আবার নতুন করে আসলে আমরা কিছু শিক্ষার্থীদের কাছ থেকে জানার চেষ্টা করবো যে তারা আসলে আপনারা আসলে কেন নেমেছেন এবং আপনাদের চাওয়া পাওয়াটা কি? বুঝলেন, আপনারা কেন নেমেছেন, চাওয়া পাওয়াটা কি? মূলত এটা আমাদের সাথে একটা বৈষম্য, আমরা অবশ্যই বৈষম্যকে মানবো না। আমরা ছাত্র সমাজ কোনো অন্যায় মানবো না, কোনো বৈষম্য মানবো না, সেটা আমাদের সাথে হোক অথবা আমাদের উত্তরসূরি হোক, যেটা হোক এটা আমরা চাই। 18 পরিপত্র বহাল চাই আমরা। আপনারা এই পরিপত্র কেন বহাল চান? এই পরিপত্রে 56% কোঠার কথা বলেছিল, এত 56% কোঠাটা মাত্রাতিরিক্ত হয়ে যায়। এই জন্য আমরা কোটা সংস্কার চাচ্ছিলাম। কোটা সংস্কার করে খুব বেশি হলে 10% বা একদম কোটা বাতিল করে দিলেও চলবে। দর্শক, সাধারণ শিক্ষার্থীরা যেমনটা জানানোর চেষ্টা করছিলেন যে তারা আসলে এই কোটার পরিপত্র নতুন করে পুনর্বহাল চান। আমরা জানার চেষ্টা করবো একজন শিক্ষার্থীর কাছ থেকে। একটু কথা বলবেন? আপনারা এই আন্দোলনে কেন নেমেছেন? আপনাদের চাওয়া পাওয়াটা কি আসলে?
যে আমরা আসলে কোটা মানব না, কোটা যতদিন না উঠাই দেওয়া হবে আমরা আন্দোলন চালাই যাব। এই কোটা কেন পুনর্বহাল চাচ্ছেন? কোটা যে আমাদের যে যারা সাধারণ শিক্ষার্থী আছি তাদের যদি অন্যায় করা হচ্ছে, কোটা যদি না উঠানো হয় আমাদের প্রতি অনেক অন্যায় হবে। আজকের আন্দোলন সে 4 তারিখ পর্যন্ত তো আপনারা একটা আলটিমেটাম দিয়েছেন। এখন যদি 4 তারিখে তারা যদি হাইকোর্ট থেকে রায় যদি আপনাদের বিপক্ষে যায়, তাহলে তখন আপনারা আপনাদের পরবর্তী পদক্ষেপ কি নেবেন? আমরা আন্দোলন চালাই যাব যতদিন না হচ্ছে কোটা না উঠাই দিচ্ছে। ভাই, আপনি একটু জানাবেন যে আপনারা আসলে এই আন্দোলনের কারণ কি এবং কেন আপনারা নেমেছেন? এবং আমরা আসলে কোঠার বিরুদ্ধে অবস্থান করতেছি। আমরা যৌক্তিক কোঠার বাইরে যে কোনো ধরনের কোঠাই বাতিল চাই। সেক্ষেত্রে 4 তারিখ যদি তারা পরিপত্রকে বাতিল না করে আমরা আরো দুর্বার আন্দোলন করতে চাই। সেজন্য আমরা সমবেত হয়েছি এবং সারা বাংলাদেশে একই অবস্থা চলতেছে। আমরা কোনোভাবেই এটা সহ্য করতে চাচ্ছি না। আপনারা নতুন করে কোনো কি দাবি দেওয়া করছেন কিনা? যেমন 18 সালে যেমনটা ছিল, তার 18 সালে আমাদের সাথে একটা হটকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, হুট করে কোটাটা বাতিল করা হয়েছে। আসলে আমরা এটা চাই নাই, আমরা চাইছিলাম যৌক্তিক উপায়ে একটা সমাধান করা। তো আমরা পুনরায় এটা বহাল সাপেক্ষে যৌক্তিক উপায় কিভাবে কি এটা সমাধান করা যায় এটা চাচ্ছি। প্রথমত এটা বহাল করতে হবে, দ্বিতীয়ত যৌক্তিক উপায়ে কোঠার একটা নিরূপণ করতে হবে। 10%-এর ভিতরে মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী যত কোটা আছে, যত রাখতে ইচ্ছা করে রাখুক, তারপর বাকিটা মেধাবীদের জন্য উন্মুক্ত করা হোক। এটাই আমাদের দাবি। এটার জন্যই আজকে আমরা আসলে এখানে আছি। দর্শক, সাধারণ শিক্ষার্থীরা তারা তাদের মতামত জানাচ্ছিলেন যে কেন তারা আসলে এই আন্দোলনে নেমেছেন। এতক্ষণ আমি আপনাদের সাথে সাথে ছিলাম ইত্তেফাক ডিজিটালের অনলাইন ফেসবুক পেজ থেকে সরাসরি যুক্ত হয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা আরিচা যে মহাসড়ক, সেই ঢাকা আরিচা মহাসড়ক দখল করে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং এর কারণে কিন্তু দুপাশে আসলে লম্বা যানজটের সৃষ্টি হয়েছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী পরিস্থিতি আপডেটটি আপনাদের জানানোর চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।